আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি। সেটা হচ্ছে বিফ পাস্তার রেসিপি। আর এই বিফ পাস্তা রেসিপিটা তোমরা যদি একবার খেয়ে দেখো তাহলে বারবার খাওয়ার জন্য মন একদম আনচান আনচান করবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিফ পাস্তা রেসিপি। তো চলো বন্ধুরা, আমরা কাজটা শুরু করি। তো বন্ধুরা, বিফ পাস্তা বানানোর জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে গরুর মাংস। গরুর মাংসটা আমি এভাবে কুচো কুচো করে নিয়েছি, যেন প্রতিটা পাস্তার সাথে আমি বিফের স্বাদটা নিতে পারি। তো চলো এখন আমরা গরুর মাংসটা ম্যারিনেট করে নিব। এর জন্য আমাদের প্রয়োজন হবে আদা, রসুন আর পেঁয়াজ বাটা। তো আমি আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তোমরা এখানে পরিমাণ মতো দিয়ে দিবে। তোমরা যতটুকু পরিমাণ গরুর মাংস নেবে ঠিক ততটুকু পরিমাণে আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিই গরুর মাংসটা অনুযায়ী 1 চামচ হলুদ আর 1 চামচ মরিচ। তারপরে বন্ধুরা আমি এর সাথে দিয়ে দিব অল্প একটু সয়াবিন তেল। তারপরে সবগুলো উপকরণের সাথে আমি মেখে নেব এই গরুর মাংসগুলোকে খুব ভালোভাবে। হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব গরুর মাংসগুলোকে পেঁয়াজ, রসুন, আদা বাটা যা আমি মশলা দিয়েছি সবগুলোর সাথে। এই যে আমি অনেক সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে নিচ্ছি। তারপরে মাখা শেষ হলে তোমরা এই গরুর মাংসটাকে 20 থেকে 30 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেবে। এতে খুব ভালোভাবে মাংসটা ম্যারিনেট হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে পাস্তাটা। তো আমি তারপরে দিয়ে দিব প্রেসার কুকারে। তারপরে আমি এখন পাস্তাটাকে খুব ভালোভাবে আমার কাছে এই ধরনের পাস্তাগুলো খেতেই বেশি ভালো লাগে। এইদিকে গরুর মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। পাস্তাটা তোমরা খুব ভালোভাবে সেদ্ধ করে নেবে। তো পাস্তাটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ঠান্ডা পানিতে পাস্তাটা আমি ধুয়ে নিয়েছি। তারপরে আমি পাস্তার জন্য স্পেশাল একটা সস বানিয়ে নিব। এই সসটা ছাড়া পাস্তার আসল মজা তোমরা কোনোদিনই পাবে না। হয়তোবা অনেকে এই স্পেশাল সসটার কথা কেউই বলে না। এটাই আসলে পাস্তার আসল মজাটা নিয়ে আসে। তো এই সসটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো সস, তারপরে অল্প পরিমাণে একটু সয়া সস, তারপরে দিয়ে দিচ্ছি একটু ভিনেগার, তারপরে 2 চামচ পরিমাণ চিনিটা তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। তারপরে আমি নেড়ে নেড়ে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ছাড়া তোমরা কখনোই পাস্তার আসল স্বাদ পাবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার পাস্তার সাথে দেওয়ার জন্য সসটা একদম রেডি। এখন আমি চুলাতে দিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হলে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচিটা যখন একটু বাদামি বাদামি হয়ে আসবে তখন আমি এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। কিন্তু এর আগে রসুনটাকে খুব ভালোভাবে একটু বাদামি করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু এই পাস্তার সাথে রসুনের যেই অরিজিনাল ঘ্রাণটা আসে ওটা আসবে না। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুন দুটাই যখন একদম বাদামি বাদামি হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব একটু পরিমাণে সস। তো এখন ভাজার পালা, একটু ভাজা ভাজা হয়ে নিক, তারপরে আমি সসটা দিয়ে দিব। তো পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি অল্প পরিমাণে যে সসটা বানিয়ে রেখেছিলাম পাস্তার সাথে দেওয়ার জন্য ওটা এখানে একটু দিয়ে তারপরে পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব। এখানে 2 থেকে 3 চামচ দিলেই হবে। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এর সাথে পাস্তাটা অ্যাড করে দেব। এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর অল্প পরিমাণে যে সসটুকু দিয়েছি ওর সাথে একটু ভেজে নেব পাস্তাগুলোকে। তারপরে আমি যে বিফটা খুব ভালোভাবে রান্না করে রেখেছিলাম ওটা আমি এর সাথে অ্যাড করে দিব। এখন আমি নেড়েচেড়ে পাস্তাগুলোর সাথে এই বিফগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন প্রতিটা পাস্তার গায়ে বিফের মশলাগুলো একদম খুব ভালোভাবে মিশে যায়।
তারপরে আমি যে স্পেশাল সসটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিব। এটা কিন্তু আমার লাস্ট পর্যায়ে দিয়ে দিতে হবে। তারপর এখন আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমাকে লো হিটে রাখতে হবে। হাই হিটে রাখলে কিন্তু আমার পাস্তাগুলো নিচে দিয়ে লেগে যাবে। আর যে সসটা আমি বানিয়ে দিয়েছি এটাও একদম পুরো তেতো হয়ে যাবে। তো চুলার হিটটা এ পর্যায়ে লোতে রাখতে হবে। এই যে রেডি আমার বিফ পাস্তা। তো বন্ধুরা, আমার মজাদার পাস্তাটা একদম রেডি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।